आदाब सर। বলে কাকা উলি কইছে কইছে কাকা উলি কইছে কে তো কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? কি অবস্থা তোমাদের? স্যার ভালো স্যার। আচ্ছা, মাত্র এই কজন কেন? 1 2 3 4 5 6 7 8 9 10 স্যার 11। 14 জন স্যার যে পার্টিসিপেন্ট। আরো জন আছো? কত বাজে? 4 বাজে। আর কি কেউ আসবে তোমাদের? তোমরা হচ্ছে মডেল টেস্ট কত ব্যাচ? 1 ইয়েস 2। স্যার। আচ্ছা, 1 ব্যাচ বুঝলাম। তোমরা তো মনে হয় লাস্ট ক্লাস হচ্ছে ইয়ে করছিলা, রাইটিং করছিলা না? यस सर থার্ড পেটারের। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমি হচ্ছে তোমার ওই ইয়েতে ওটা কি বলে, মানে ব্যাচ 2 এর যেই ক্লাস নিছি লাস্ট ক্লাসে মিস মানডেতে, হ্যাঁ, ওদেরকে হচ্ছে মানে আরো একটা জিনিস ওদেরকে দিছিলাম। কিন্তু মোটামুটি আগের দিন তোমাদেরকে বুঝাইছি তাই না, যে কি হচ্ছে তোমরা লিখবা, ঠিক না? একটা ইংরেজি লেখা যাবে। আচ্ছা, তো তোমাদের একটা জিনিস বলেছে, ধরো তোমাদের সামনে কিছু একটা ধরো ইললজিক্যাল টাইপ কিছু একটা আসলো। ইললজিক্যাল বলতে স্যার ইললজিক্যাল কেন দিবি? ইললজিক্যাল কি বোঝানো হয়েছে যে আহ, মনে করো যে যেটা হচ্ছে তোমার প্যারানর্মাল টাইপ বা রিয়েল লাইফের সাথে যায় না, ঠিক না? এরকম অনেক কিছু আমাদের আছে না? আছে তো। এরকম রিয়েল জানা এরকম কি আছে, এক্সাম্পল যদি দেই, ধরো আমি যদি বলি যে গত রাতে আমি যখন আসতেছিলাম আমাকে, আমি আসলে একটা ভূত দেখছি। এটা এটা কিন্তু আসলে কি মানে কাইন্ড অফ একাডেমিক ক্ষেত্রে এটা কিন্তু লজিক্যাল না, ঠিক কি না? তাই না? তো যদিও তোমার ইয়েস এরকম কিছু আসে, ঠিক আছে, তখন তোমরা আসলে কি করবা? এটা হচ্ছে আজকের একটা ডিসকাশন টপিক, এবং তোমাদেরকে লিখতেও দিব, ঠিক আছে? আচ্ছা রাখো। হ্যাঁ। তো লাস্টটা হচ্ছে আমরা ওই ব্যাচ 2 যে আছে ওগুলোকে আমরা আমি জিনিসটা পড়াইছি আজকে তো স্যার। রাইটিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে রাইটিং আমাদের লাস্ট ক্লাস হবে আল্লাহর রহমতে। আমরা পরের দিন থেকে হচ্ছে গ্রামারের উপরে একটা করে তোমার টপিক এক্সাম নিয়ে শুরু করবো না, আমি নিবো আর কি, হ্যাঁ। প্রত্যেক টপিক বলে দিব, দেন আমরা হচ্ছে বের করবো। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, হ্যাঁ। তো তখন আসলে তোমরা মানে কিভাবে জিনিসটা লিখবা বা কি করবা, এটা হচ্ছে আজকে আমাদের মুখ্য বিষয় আর কি, টপিক যেটা, হ্যাঁ। তো এখন তখন আমরা কি করবো দেখো, এখন যদি তোমাকে একটা গল্পের টেক্সট দেয় এরকম, যে ভূতের গল্প যদি দেয়, ঠিক আছে, তাহলে তুমি ভূতের গল্প লিখে দিয়ে আসবা? হ্যাঁ, কি মনে হয় তোমাদের এবার কি করা উচিত বলো আমাকে? তো তোমাকে একটা ভূতের গল্পই দিল, যে তুমি একদিন সে কি বন দিয়ে জঙ্গল দিয়ে হাঁটতেছো, হঠাৎ করে তুমি দেখলা হচ্ছে বা তুমি বুঝতে পারলা স্যার তোমার। ওইটা কি স্যার ভালো করে স্যার পর্যবেক্ষণ করবো, এটা আসলে স্যার ভূত নাকি অন্য কিছু? জীবজন্তু তো স্যার হতে পারে, এটা স্যার পর্যবেক্ষণ করবো আর কি। এক্স্যাক্টলি। সো তো তোমাদের আসলে আমি তোমাদের যেটা বোঝাতে দিচ্ছি যে এই জিনিসটাই, ঠিক আছে, যদি আমার যখন কোনো কিছু দিবে, তখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে তোমার এরকম কিছু লিখবো যেটা আসলে ইললজিক্যাল না হয়, আমরা জিনিসটাকে হ্যান্ডেল করবো, ঠিক আছে? এখন আচ্ছা, so আমরা কি করবো, আমরা হচ্ছে তোমার জিনিসটাকে লজিক্যাল বানানোর চেষ্টা করবো, বুঝছো কি বলছি? বুঝছো? So আমি তোমার একটা ইয়ে দেখাই তোমাদেরকে, দাঁড়াও।
স্যার লজিক্যালটা কিভাবে করব? আচ্ছা সরি স্যার মাইক্রোফোন প্রবলেম হচ্ছিল মেরে দেবো তার লাগানো হচ্ছে। আচ্ছা গজল কিভাবে লিখবা এখন এটা তুমি চিন্তা করো, ঠিক আছে? যে সুস্থ কোনো চিন্তা করো যে তোমাকে যদি এরকম আসতে হবে কি হতে পারে। এখন ভূত বলে তো কোনো জিনিস নাই, ঠিক না? আমি এটা হরর হিসাবে চেষ্টা করি, চিন্তা করি আমাদের ভূত বলতে কোনো জিনিস নাই, তাহলে এটা কি হতে পারে? তাহলে আমরা বলতে আমরা এটা লিখতে পারি না যে সেটা হচ্ছে কোনো একটা এরকম একটা বললাম সেটা বলে দেবো তোমরা সবাই ওইটাই লিখবা, আসলে লিখবো না, ঠিক আছে? আমি যেটা বলতেছি কারণ হইতে পারে এরকম যে ওর একটা ক্রেচার ছিল, তাই না? যে হয়তো পারে একটা কুকুর ছিল বা শিয়াল ছিল, হতে পারে কিনা বলো? পারে কিন্তু, তাই না? আবার ওই যে লাস্ট দিন হয় তোমাদেরকে যে কোভিড এর এটা বলছিলাম আমরা তোমাদেরকে যে একটা গ্রামে শুধু তুমি একা হচ্ছে মানে সুস্থ আছো, বাকি সবাই কোভিড আপনাদের বলছিলাম তোমাদেরকে আমি। ইয়েস স্যার। জি হ্যাঁ স্যার। এই কিন্তু আপাতত এরকম দিল যে তুমি হচ্ছে একটা মেলায় গেছো, ঠিক আছে? একটা মেলায় গেছো তুমি, কিন্তু হঠাৎ তুমি হচ্ছে মনে করো একটা কি বলে ক্লাস 6 এর বা 5 তুমি 3 4 এর, ঠিক আছে? মানে ধরে কথা চিন্তা করে মনে করো যে তুমি আর তোমার ছোট ভাই মেলায় গেছো। তো ছোট ভাইয়ের বয়স মনে করো ধরো কত বললাম যে 6 7 বছর, ঠিক আছে? এরকম ম্যাক্স। এখন যা হবে হঠাৎ করে তোমরা একটা জিনিস দেখতেছিলা, মেলায় কিছু দেখতেছিলা, হঠাৎ করে পিছিয়ে ঘুরে দেখো তোমার ভাই আর তোমার ছোট ভাই হচ্ছে নাই, তাদের খুঁজে পাইতেছো না, ঠিক আছে? এখন এই সিচুয়েশন তুমি আসলে কি করবা? এখন এই সিচুয়েশনে কি করবা তুমি এটা যত সুন্দর করে বুঝে লিখতে পারবা, ঠিক আছে? সুন্দর করে নিশ্চয় অর্গানাইজ করতে পারবা, সেটা হচ্ছে তোমার জন্য এটা হচ্ছে প্লাস পয়েন্ট, তত ভালো মার্কস পাবা। এই যে ফার্স্ট থিং, ঠিক আছে? এখন একটা বিষয় আছে, আমি লাস্ট ক্লাসে তো বললাম যে লাস্ট ক্লাসে সবাই লিখছে, ওদের এদের কিছু জিনিস অনেক ভুল ছিল। কিরকম? এই যে আমি তো যেটুকু বুঝাইলাম মনে করো, যেটা কেচার ছিল সামনে ছিল ওরা সবাই এটুকু লিখে রাখছে। আবার অনেকে করছে কি যে হোয়াট ইট নাইট আমি দৌড়ে আমার নানি বাসায় চলে গেছি, স্টোরিটা কমপ্লিট করে নাই। না, স্টোরি হয়তো কমপ্লিট করতে হবে, বুঝছো? যেটা আমরা শুরু করবো সেটা আমাদের কি শেষ করতে হবে। এবং এর থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো জিনিস যেটা হচ্ছে গ্রামার আর স্পেলিং। তুমি লেখো যে আই ওয়াজ নো দ্যাট, এই ঠিক আছে, ঠিক আছে? আই 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 কুড ফাইন্ড, আই কুড ফাউন্ড, এরকম হবে না। আই গো, ওকে, এরকম এগুলো লেখা যাবে না, বুঝো নাই? আই হ্যাভ যদি লেখো আই হ্যাভ, তুমি আসলে তোমার আসলে শেষ পর্যায়ে আসো ক্লাস 6, এখন তোমরা যদি ছোট ছোট গ্রামার মিস্টেক করো তাহলে আসলে তোমাদের মানে মার্কস অনেক বেশি নষ্ট হবে। তো চিন্তা করো তোমার বলছে তুমি হচ্ছে 1 পেজ বা 1.5 পেজ লিখবা। এখন তুমি 1 পেজ বা 1.5 পেজ লিখছো, ওকে ইটস ফাইন, সমস্যা নাই। কিন্তু চিন্তা করো যে তোমার এই জিনিস যদি তোমার যদি 1 পেজে তোমার যদি 10টা গ্রামার ভুল হয় বা যদি 10টা যদি গোল্লা থাকে তাহলে সেই লেখার কোনো দরকার আছে? হ্যাঁ, তুমি ধরো পাবা কত, পাবা হলো তুমি 8। ধরো আমাদের প্যারাগ্রাফে কখনো আমাদেরকে ফুল মার্কস দেয় বলো তো? দেয় না কিন্তু, ঠিক আছে? সমস্যা 9 দিতে পারবে হায়ার ছেলে বা 8 দিল তোমাদেরকে। এখন মনে করো 8 দিছে, আর তুমি তারা হওয়ার সময় লিখবে, এখন 8 দিল, 8-এর মধ্যে তোমার যদি মনে হয় 8 তুমি নর্মাল লেখার জন্য তুমি 8 পাইলা। এখন তোমার খাতায় যদি 10টা 12টা তোমার গোল্লা 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 থাকে, তাহলে তুমি চিন্তা করো যে তোমার যদি প্রত্যেকটা গোল্লার জন্য 0.5 করেও কাটে, প্রত্যেকটা গ্রামার মিস্টেক 0.5 করেও কাটে, 8টা ভুল করলে 4টা, ঠিক না? 10টা ভুল করলে কটা, 5টা চলে যাবে না? যাবে তো? তো কথা বুঝতেছো? এখন তুমি পাইছো হলো 8, এর মধ্যে তোমার 5 মার্ক এমনি এভাবে চলে গেছে, তোমার তোমার সেখানে পরীক্ষা দেওয়ার লাভ আছে? মার্কস থাকলো কিছু, 1 পাইলা, 10-এর মধ্যে যদি 1 বা 2 পাও, যদি এখানে তো মনে করো কমপক্ষে 10 জনের কাছ থেকে 20 জনের কাছ থেকে, এমনকি এর থেকেও বেশি, কমপক্ষে 100 জন পিছিয়ে গেছে, বুঝছো? পরীক্ষা তোমার তোমার দেওয়া হচ্ছে মানে একটা সিটের জন্য তোমার মনে হয় পরীক্ষা দিয়ে হচ্ছে 20,000 25,000, ইটের টিকায় মাত্র হচ্ছে 1,000 থেকে 1200, তাহলে বুঝে একটা একটা সিটের জন্য কয়জন মানে স্ট্রাগল করতেছে। বুঝতে পারছি আমি তোমাদেরকে? তো তোমাদের লেখাগুলো বইতে হবে, স্টোরি কমপ্লিট করতে হবে। এখন তোমাদের কাছে একটা কথায় জিনিস আমি, হ্যাঁ বুঝি নাই কথা কিছু একটু বুঝছো? বাধা বাধা আসছে। কথা বাধা বাধা আসতেছিল। আচ্ছা এখন ঠিক হওয়ার কথা, তো মাঝখানে সমস্যা হয়তো হয়েছিল, বাট এখন ঠিক হয়ে যাওয়ার কথা। আমি তোমাদেরকে একটা জিনিস দিচ্ছি, হচ্ছে আমাদের এই আমি
জুমে স্ক্রিন শেয়ার করতেছি, ঠিক আছে? এটা পড়ো, তোমাকে এটা একটা আউটলাইন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? স্টোরি একটা আউটলাইন দেওয়া, এটা কমপ্লিট স্টোরিও না, কোনো কিছু না, এটা একটা আউটলাইন দিছে। আউটলাইন বলতে আমরা কি বুঝি? আউটলাইন বলতে আমরা বুঝি যে তোমার গল্পটা কিভাবে হয়। আমি তোমাকে ইনস্ট্রাকশন দিই না, মানে করবা এই করবা, দেই তো নাকি? তো এরকম এরকম ভাবে হচ্ছে জিনিসটা লেখা। কি বলতে দেখাবো? সাপোজ ইউ আর গোয়িং টু ইউর গ্র্যান্ড মাদার্স হাউস, ইট ওয়াজ নিয়ারলি ইভিনিং, মানে সন্ধ্যা, অ্যান্ড ইউ আর গোয়িং থ্রু দ্য ফরেস্ট, হ্যাঁ, সাডেনলি ইউ ফাউন্ড আউট দ্যাট সামওয়ান ওয়াজ ফলোইং ইউ ইন দ্য ডার্ক। এর মানে কি? তুমি তোমার নানুর বাসায় দাদার বাসায় যাইতেছো, ঠিক আছে? এরপরে ইট ওয়াজ নিয়ারলি ইভিনিং, মানে এটা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছে, এবং তুমি হচ্ছে কি করলা, তুমি একটা জঙ্গল দিয়ে গেলা। এখন দেখো, কেউ কি শুধু শুধু জঙ্গল দিয়ে কেউ যাবে? বলো তো। তুমি বলবো আচ্ছা আমার ভালো লাগতেছে যে জঙ্গল দিয়ে ঘুরে আসছি, তুমি যাবা জঙ্গলে? নো বলো, কথা স্যার, বলো। ব্যাস, নো তোমরা যাবা স্যার। না কিন্তু, ঠিক না? এক্স্যাক্টলি, জঙ্গল যাবা না। তো এখন জঙ্গল তুমি কেন নিবে? তুমি কিছু লিখতে পারো যে একদিন আমি আমার নানু বসে যাচ্ছিলাম, দেন আমাদের কোনো সন্ধ্যা হয়ে গেছে, তো আমার খুব দ্রুত পৌঁছাতে হবে, এই কারণে কি করলাম, জঙ্গলের মধ্যে দিয়ে আমি একটা শর্টকাট নিলাম, ঠিক কি না? গল্প কিন্তু এভাবে সাজানো যাবে, তাই না? আমি জঙ্গলের মধ্যে শর্টকাট নেওয়ার চেষ্টা করলাম, এবং হঠাৎ করে আমার মনে হলো যে কি আমাকে তুমি ফলো করতো, সামওয়ান, suddenly I could sense that someone was following me. তাই এখানে যেটুকু লেখা আছে ডিরেক্টলি ভাবে লিখতে পারো, তোমার নিজের মতো করে লিখবো। suddenly I could say someone was following me, but when I looked back I could see nothing there. ঠিক আছে? I again tried walking but the sound grew closer. আর যে সেরকম তুমি হাঁটতে হয় না, আমার সঙ্গে যাতে আমরা হাঁটতেছি আমরা, তো মনে হচ্ছে আমাদেরকে মানে কে একজন ফলো করতেছে, এরকম হয় না আমাদের? হয় কিন্তু, তাই তো? তো মনে হচ্ছে যত দ্রুত হাঁটি আমরা, ওইটা দ্রুত আমাদের কাছে এসে পড়ে। এরকম মনে হয়েছে কখনো তোমাদের? কিন্তু হয় অনেক সময়, রাতে আমারও হয়েছে এটা অনেক। একা আসতেছে, মনে হচ্ছে কি হয়তো পিছনে আসতে, তাকালে পিছনে নাই, বা মনে হচ্ছে ছায়া, কি কোনো ছায়া আসতেছে, পিছনে তাকালে মনে হয় কিছু একটা দেখবো। তো ভৌতিক কাহিনী হয় না আমাদের? ধরো তুমি ইয়েস হরর মুভি স্যার। দেখে শুইছো, ইয়েস স্যার, রাতে 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 কি মনে হয়? রাতে রাতে মনে হয় যে যে হট করে কিছু একটা আইসা পড়বো, এরকম কিন্তু মনে হয় আমাদের, ঠিক না? এক্স্যাক্টলি। সো এখন তো ইয়েস স্যার। এই জিনিসটা আমরা আসলে গল্পতে পরিণত করে আমরা এমন কিছু লিখবো, তাই জিনিসটা কি হয় না, এটা ইললজিক্যাল কোনো কিছু হয় না, নিজেদের লজিক্যাল হয়, ঠিক আছে? বুঝতে পারছো? জিনিস যাতে লজিক্যাল হয়। বুঝা গেছে তোমার সবাই? বুঝতে পারছো কি বলছি? তোমরা এখন হচ্ছে ইয়েস এই স্যার। হিসাবে, তোমার এখন হচ্ছে গল্প সবাই লেখো, তার চেষ্টা, এটা তোমার একটা ফুল একটা স্টোরি বানাবা, ঠিক আছে? এই এই তোমার থিম দিছি, দেখো আমি তোমার কিন্তু কোনো সেন্টেন্স লিখে দেই নাই, তোমাদেরকে আমি একটা থিম দিছি, যে এই থিমে তোমরা হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে একটা স্টোরি লিখবা। বুঝতে পারছো? ইয়েস। তোমরা লেখা শুরু করো, কয় মিনিট টাইম দিও? 15 মিনিট, 15-20 মিনিট নিতে পারো, 10 মিনিট 15 নিতে পারো। এই গ্রামার মিস্টেক গুলো করো না, লাগলে গ্রামারের হেল্প না, বাট মিস্টেক গুলো করো না, ঠিক আছে? তো লেখা শুরু করো, কোনো কিছু লাগলে, কোনো ওয়ার্ডের স্পেলিং বা কোনো মিনিং, কোনো কিছু লাগলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি এখানে আছি, ঠিক আছে?
স্যার আমি নিব না ইংরেজি কি? বুঝি নাই স্যার কি বলছেন? স্যার নিব না ইংরেজি কি? আর বইটা বলো স্যার, বুঝতে পারি নাই। স্যার আমি নিব না, এটা ইংরেজি আমি কি? নিব না। হ্যাঁ স্যার। আই উইল নট টেক ইট। স্যার সাহসী হারানো ইংরেজি কি? ও, হারানো। স্যার যে সাহস হারানো ইংরেজি কি? সেন্টেন্সটা বলো আমাকে। যে আমার যদি মনে হয় আমার পিছন পিছন কেউ আসছে, আমি নিজের সাহস হারাবো না, আচ্ছা, এটা আই ডিড ইংরেজি কি? নট লুজ মাই কারেজ। COURAGE। স্যার এরকম স্টোরি কি কোনো বইয়ে থাকে? সাধারণত স্যার বইতে সিচুয়েশন রাইটিং থাকে না, বুঝছো, আর এটা ইন্টার এক্সামে আসে। ঠিক আছে, কত ডিরেক্টলি ভূতের জিনিস দিবে না, বাট তোমাদেরকে ট্রেন করানোর জন্য এটা দিছি। ঠিক আছে, ট্রাই ওকে করো, স্যার। হেল্প হবে তোমাদের। ওকে।
স্যার আসসালামু আলাইকুম। স্যার কি পড়াচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, স্টোরি লিখতে দিয়েছি। এটা একটা থিম দেয়া হয়েছে, থিমটার উপরে একটা গল্প লিখে দিবেন আমাকে। ঠিক আছে স্যার। স্যার গন্তব্য ইংরাজি কি? কি স্যার? স্যার গন্তব্য। ডেস্টিনেশন, DESTINATION, ডেস্টিনেশন।
কারো হইলে আমাকে জানাও। স্যার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ইংলিশ কি? হোঁচট খেয়ে সাডেনলি আই ফেল অন দি গ্রাউন্ড লিখতে পারো। আচ্ছা স্যার আমারটা শেষ। স্যার তুমি কি আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো? গ্রুপে যে মেম্বারস আমাকে খুঁজলেই পাবা, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। স্যার কুকুর ছানার ইংলিশ
বুঝি নাই স্যার। কুকুর ছানার ইংলিশ কি? PUPPY, পাপি। স্যার অতিক্রমের ইংরেজি কি? ক্রস। স্যার প্রশান্তির শ্বাস এর ইংলিশ কি? সাই অফ রিলিভ, SIGH, ঠিক আছে। যে OF, অফ, RELIEF। ওকে স্যার। স্যার হয়ে গেছে। স্যার পাঠায় দাও স্যার। স্যার আপনার আইডিতে নাকি গ্রুপে? ইনবক্সে দাও, ইনবক্সে দাও, গ্রুপে গেলে খুঁজে পাওয়া যাবে না ওগুলা। ইনবক্সে দাও, ওকে আমি স্যার। দেখতেছি। ওকে স্যার। স্যার প্রশান্তির নিঃশ্বাস নেওয়া এর ইংরেজি কি? এটাকে বলেছি স্যার, সাই অফ রিলিভ, SIGH, সাই, OF, অফ, RELIEF। ওকে স্যার।
বুঝি নাই স্যার। স্যার আমার মডেল বইটা স্যার সমস্যা ছিল, একটা একটা জিনিস স্যার সমাধান করে দিবেন। হ্যাঁ, একটু আমাকে পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠায় দাও তো, আমি বলে দিচ্ছি। স্যার একটু স্যার আপনার স্যার বোর্ডে সেটা যদি এই প্রশ্নটা আনতে তাহলে একটু ভালো হতো। বুঝি নাই কি বলছো। স্যার বোর্ডের ভিতরে যদি এই প্রশ্নটা একটু আনতেন ভালো হতো। আচ্ছা স্যার বলো 14 প্রশ্নটা। নম্বর, স্যার 14 নম্বর মডেলের স্যার। দাঁড়াও, বের করতেছি, দাঁড়াও। চোদ্দ নাম্বার না? চোদ্দ নাম্বার দেখি। স্যার 13 নম্বর মডেলের স্যার 4 নাম্বারটা। 13 না 14 বললা? স্যার 13 নাম্বারটা স্যার, 13 নম্বরের 4-এর ই নাম্বারটা। আচ্ছা, দাঁড়াও। কোথাও আসলাম, আমার পেজ নাম্বার কত? স্যার পেজ নাম্বার স্যার 66। 66, আচ্ছা। আচ্ছা, ভোল্টেজ 13 ইংলিশের কোনটা বলছো স্যার? ইংরেজি স্যার 4-এর ই নাম্বারটা। ই নাম্বার, শি হ্যাড। আচ্ছা, হ্যাভ হার লেটার, এটা শি হ্যাড হার লেটার, ঠিক আছে। এটা এটা হচ্ছে হ্যাঁ স্যার এরকম। আপনি দুটো হেড শোনো, আচ্ছা বসলে আচ্ছা স্যার। বলি, এখানে এখানে ডাবল হেড আসছে, এটা তো কনফিউশন নাকি? আর শোনো, ইয়েস ডাবল স্যার। হেড নিয়ে কোনো কনফিউশন নেই। এখানে মনে করো, ধরো আমাদের একটি বিষয় আছে, আমার চুল কাটি না আমরা, কাটি তো। আচ্ছা, চুলকে ইয়েস আমরা স্যার। কাটি নাকি আমরা চুল কাটাই বলো তো? স্যার আমি চুল কাটাই। আমরা চুল কাটাই, তাহলে কাজটা কে করতেছে? কাজটা কি করতেছে? নাপিত করতেছে না? ইয়েস স্যার। আচ্ছা, নাপিত করুক আর যে করুক, আমরা তো করতেছি না, ঠিক না? বিষয়টা বুঝে, ইয়েস স্যার। আমরা 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 করতেছি না। এখন আমি বললাম যে আমি চুল কাটাইছি, আমরা যখন বলি যে আমি চুল কেটে আসছি, আজকে আমি চুল কাটছি, বলি না আমরা এটা? বলি তো। ইয়েস স্যার। তো সেখানে আমি যদি বলি যে আই কাট মাই হেয়ার, তাহলে কি হবে? আই হ্যাভ কাট মাই হেয়ার, এটা বললে হবে? না স্যার। হবে না, কিন্তু আমি বলতে আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট, বুঝছো? না, আমি চুল কাটাইছি। কথা কি ক্লিয়ার আমার? ইয়েস স্যার। আমি চুল কি করছি? আমি চুল কাটাইছি, ঠিক আছে। কাটাইছি। হ্যাঁ, আমি চুল কাটাইছি। বোঝা গেছে বিষয়টা? তো ইয়েস এখানে স্যার। তো বিষয় যে শি হ্যাড হ্যাড আর লেটার, হ্যাঁ, সে তার লেটারটা নিয়ে আইছে, বুঝতে পারছো? এই ইয়েস জন্য স্যার। এটা বলছে। So, তোমার যেটা দেখবা মেইনলি, এটা মেইন বিষয়টা হচ্ছে আমাদের যে দেখো, যে আমাদের এই যে কি আছে, হ্যাড আছে না, কই গেল? হ্যাড আছে, আছে তো। দেখো বড়, এই ইয়েস যে স্যার। শি হ্যাড, হ্যাডের পরে আমাদের ভার্বের কোন ফর্ম আসবে? ভি3 ফর্ম আসবে না? আসবে ইয়েস তো। স্যার। ভি3 ফর্ম আসবে, তাহলে আমরা হ্যাডের পর তো হ্যাভ এর ভি3 ফর্ম কি? হ্যাডই হবে। তো আমরা হ্যাড দিয়ে দিব এখানে, বুঝছো? ক্লিয়ার এটা? ওকে। ওকে স্যার। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে এটা থেকে? না স্যার। আচ্ছা, কেউ কি আমাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছ? আমার কাছে তো কোনো তো আসে নাই। তো শোনো, তোমার কি লিখছো, কত লিখছো আমি জানি না। ব্যাচ 2 না তোমরা, না 1 তোমার, সরি। কেউ দিচ্ছ কিনা? আচ্ছা হ্যাঁ, তোমরা কে কে দিচ্ছ এটা দেখি তো। ওই যে টাইম স্ক্যানার দিচ্ছ একটা দেখলাম, আর গোয়িং টু মাই গ্রামার,
আচ্ছা বলছিলাম ইয়েতে দিতে গ্রুপ। আচ্ছা আমি লিখে দেখে দিতেছি দাঁড়াও। গ্রান্ডমাদার হাউস, এই দেখো এই যে গ্র্যান্ডমাদার হাউস, কে লিখছে এটা? সুমিতা নন্দী। কার 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 নাম, কার আইডি এটা? স্যার কোনটা স্যার? হোয়াটসঅ্যাপে নাম লেখা হচ্ছে সুমিতা নন্দী। স্যার আমার স্যার। তোমার সুস্ময়। ইয়েস দেখো স্যার। একদম ফার্স্টে কি লিখছো, দ্যাট আই ওয়াজ গোয়িং মাই গ্র্যান্ডমাদার হাউস, ইট ওয়াজ নিয়ারলি ইভিনিং। না, দ্যাট আই দেখো দ্যাট আই গোয়িং, দ্যাট আই ওয়াজ গোয়িং, আইনের সাথে কি আমি যার হয় না? দ্যাট আই ওয়াজ গোয়িং টু টু মাই, কোথায় যাচ্ছি? আমার গ্র্যান্ডমাদার, টু মাই গ্র্যান্ডমাদার হাউস, ইট ওয়াজ নিয়ারলি ইভিনিং। ঠিক আছে, ইন দ্য মোমেন্ট বানান ভুল হয়েছে। ইন দ্য মোমেন্ট আই উইল নট টেক ফরেস্ট অর শর্টকাট বানানো হয় না। আই উইল টেক দ্য মেন রোড। ইফ আই ফাউন্ড আউট দ্যাট সামওয়ান ওয়াজ ফলোইং মি, আই লুজ মাই গাই, ওট উইল রিসিভ ভেরি সুন। দেখো অ্যাটলিস্ট দেখো সুষময়, এখানে জি স্যার। বিষয়টা কি, তোমার কিন্তু আমি জিজ্ঞেস করি নাই যে তুমি আসলে কেন, কি করবা, তখন কি করবা না করবা। এটা যে তোমাকে আমি বলছি একটা গল্প লিখতে বলছি। আমি বলি হোয়াট উইল ইউ ডু অ্যাট দ্যাট মোমেন্ট। এটা তোমার কোশ্চেনটা কিন্তু আমি এটা করি নাই, মাথায় রেখো। তোমার কোশ্চেন করছি যে তোমার গল্প, তুমি একটা গল্প বলবা। যে ধরো আজকে আমি যদি তোমার গল্প, আজকে আমার কি হয়েছে, আজকে আমার ভার্সিটিতে হয়েছে, ঠিক না? হয়েছে তো? আচ্ছা ইয়েস আমি স্যার। আমি বলতে পারি আজকে ভার্সিটিতে আমি ক্লাস ভার্সিটি আমার বাসায় যখন একটা স্টুডেন্ট বাসায় পড়াতে গেছি, সো যাওয়ার পরে দেখি গ্যাসটাকে অন্ধকার অন্ধকার একটু ভয় ভয় লাগতেছিল। এরপর হচ্ছে লিফটে উঠলাম, লিফট ওঠার পরে কি হইলো, তখন অর্ধেক পথ তখন ঠাস করে লিফটটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই এটা এরকম বললাম, তার মানে ভয় পাইছি, পরে যখন লিখছি এই কোশ্চেনটা কি এরকম হয়েছে যে হচ্ছে যে আমি আমি কি করছি তখন বা কি করব, এমন তো হয় না। এটা আমি তোমার একটা গল্প বানাতে হবে, তুমি একটা গল্প লিখবা। ঠিক আছে, জহিরুল ইসলাম কার আইডি? জহিরুল ইসলাম, আসো কেউ? জহিরুল ইসলাম আসো? সম্ভবত কারো প্যারেন্টস এর নাম এটা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সুসময় বুঝছো? ইয়েস স্যার। তো এই যে আর স্পেলিং এর কথা কিন্তু তোমাকে বলছি, তোমরা হেল্প নিতে পারো, তোমরা স্পেলিং খুঁজে খুঁজে লিখতে পারতা। স্পেলিং ভুল দেখো তোমার, আমি যদি সুষমা দেখো, আমি সুষমাকে বলতে চাই, সুষমা না, তোমাদের প্রত্যেকের স্পেলিং ভুল, যারা পাঠায় স্পেলিং ভুল থাকবে। আমি সুষমা সারা ফার্স্টে সুষমা কথাটা বলতেছি আমি। ঠিক আছে, বুঝছো? ইয়েস তো স্যার। এখন এখন দেখো এখানে এতগুলো বানান যদি ভুল যায়, এখন তুমি চিন্তা করো যে তুমি ভুল বানান গুলো যদি তুমি এখানে লাল কলম দিয়ে দাগ দাও, ঠিক আছে, তো কতগুলো দাগ হবে, ঠিক না? ইয়েস চিন্তা স্যার। করো, তখন কিন্তু খাতার মার্কস তুমি পাবা? মার্কস পাবা না। নো স্যার। তো তোমাকে আমি বলতে চাচ্ছিলাম। পরে এটাকে দিছে মিতা পারভিন কার আইডি? স্যার আমার। সে দেখতেছি পারি। I was going to my grandmother, so my evening, so that I will first shortcut বানান ভুল হয়েছে। I was walking in the forest. I found that someone was following me, but that I looked back. It was not like I was watching, but it's দেখো দেন আই ওয়াজ বিন অ্যাফ্রেড, না এটা গ্রামারের চরম ভুল। ঠিক আছে, বিন হইলে এখানে হ্যাভ থাকতে হবে। ঠিক আছে, দেন আই ওয়াজ অ্যাফ্রেড, I failed my brave, whether I failed my courage. ঠিক আছে, ওকে then I started running. I suddenly tailed on the ground. The fell on the ground. FELL. ঠিক আছে, ওকে I can say so. Quite copy. স্পেলিং ভুল আছে, শোনো। ঠিক আছে, এই গল্পটা আমরা এন্ডিং করব। ঠিক আছে, যেরকম ধরো ফারিকেটটা কি করছে, ও একটা কাহিনী বলছে আমাদেরকে। ঠিক আছে, আমি হাঁটতেছি, হুট করে এরকম হয়েছে, আমি ভয়ে ভয়ে দৌড় দিচ্ছি, আমি পড়ে গেছি। ঠিক আছে, আর পড়ে যাওয়ার পর দেখে এটা পিছনে কি হয়েছে, আর একটা ছোট কুকুর ছিল, কুকুর বাচ্চা ছিল। ঠিক আছে, তো আমি ওখান থেকে শ্বাস ছাড়লাম, দেন আমি হচ্ছে কি, আমি হচ্ছে তোমার ফরেস্ট পাথ ছাড়ে আমি গ্রাম হয়ে গেছি। এরকম একটা এন্ডিং রাখবা, এরকম গল্পটা লিখবা, বাট স্পেলিং এবং গ্রামারের মিস্টেক সরিয়ে রাখতে হবে। বুঝছো? এটা হচ্ছে ফাইমা, যা যে লিখছো, আই ওয়ান্ট আই গো টু মাই গ্র্যান্ডমাদারস হাউস, যেটা লিখে ইউ আর দেখো তুমি যে ওই এটা লিখছো, ইউ আর লিখছো। ঠিক আছে, দেন ঠিক আছে, এটা তোমার হচ্ছে কি করতে হবে আমাদের বলো তো, আমাদের হচ্ছে স্পেলিং গুলো দেখতে হবে। বুঝছো?
আর এই যে এমডি বদরুল 97 যে তোমার লেখা কিছু বোঝা যাচ্ছে না, ছোট হলে হবে না স্যার। ছায়াটা দিচ্ছে হচ্ছে আফরুজা, এটাকে তাসনুভা, সরি স্যার, নাম লিখে দিচ্ছেন। স্যার আমি হ্যাঁ হ্যাঁ, তাসনুভা, সরি স্যার, আমি খেয়াল করে নাম লিখে দিচ্ছি। You're borrowing so because almost evening you start walking to the forest and found a footstep on me. Stop and look back, but no one was there. Only the assemblies. I tried to ignore and kept walking, but the footsteps came again. This time louder and closer. Fear gripped me. I started walking quickly and running the forest. Then I the forest in the sun sighed me and to suffer the echo of my steps. When I felt I lost of golden light shining on the golden lamps to me the lantern, calling my name. আচ্ছা, ঠিক আছে। নিজে লিখছো দাসনুভা? দাসনুভা, জি স্যার। আচ্ছা, এবার নিজে দিকে থাকো, হেল্প ছাড় দিস ভেরি গুড। ঠিক আছে, সুন্দর হয়েছে। যার আগেও পাঠানো নাই মোটামুটি, ওটা তুমি পাঠাইছো। তো আমাদের রাইটিং পার্টে আমরা সব আমরা যখন একটা পড়বো, তোমার প্যারাগ্রাফ যেগুলো আছে বা এই বিষয়গুলো আছে, এই বিষয়ে তোমরা একটু ভালোভাবে করবা, পড়বা, ঠিক আছে, চেষ্টা করবা লেখার গ্রামার গুলো ঠিক রাখা, ঠিক আছে। প্রচুর পরিমাণে তোমার গল্প বই পড়তে পারো, ঠিক আছে। ওকে স্যার। তোমার যে পিছনে সব লেখাগুলো আছে এগুলো তোমরা পড়বা, স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আপাতত ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, এক্সাম আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আদাব স্যার। আল্লাহ হাফেজ। স্যার স্যার আসসালামু আসসালাম। আলাইকুম। আদাব স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কিসের এক্সাম? আসসালামু আলাইকুম স্যার।